জিদ্দাকে ভাই এভাবে আটকানো যাবে না বস। মানুষটাকে যতই মানে আটকানোর চেষ্টা করুন ভাই, এইভাবে ভাই আটকে রাখা যাবে না বস। সত্যি জিদ্দার যে রেসপন্স দিয়েছে ভাই এই সিনেমাটা, মানে শনি রবিবার প্রথম উইকেন্ডে যখন চলার পরেও সবাই ভেবেছিল যে সিনেমাটা চলবে না, ট্রেন্ডিং লিস্ট থেকে বেরিয়ে গেছিলো, সেখানে দাঁড়িয়ে সোমবারেও যা কালেকশন দিয়েছে এবং সোমবারের পর মঙ্গলবারে তার ডবল কালেকশন দিয়েছে ভাই। সিনেমাটা যে লেভেলের মানে মানে উইকেন্ডে খেলা দেখিয়েছে সেই লেভেলে কিন্তু শো বাড়ানোর কথা ছিল। ইয়েস বন্ধুরা, মানে হল আরও বেড়ে যেত। যে লেভেলের মানে হিন্দি সিনেমাগুলোকে শো দিয়েছে সেখানে দাঁড়িয়ে আমাদের এই বাংলা সিনেমাকে কম দিয়েছে। অবশ্যই সেই বাংলা সিনেমাটা যে রেসপন্স দিচ্ছে সেই বাকি দুটো সিনেমার থেকে কিন্তু সেই তুলনায় কিন্তু ভালো শো সংখ্যা এবং হল সংখ্যা বাড়ানো উচিত ছিল। কিন্তু সেখানে দাঁড়িয়ে ভাই জিদ্দাকে কিন্তু বেশি হল বাড়াতে দেয়নি। মিনিমাম 20টা হল বাড়িয়েছে ভাই, সিনেমা হল 20টা বেড়েছে সেকেন্ড উইকে এসে। কিন্তু এটা কিন্তু আরও বেশি হওয়া দরকার ছিল। সত্যি সিনেমাটা যে লেভেল হয়েছে আরও বেশি ডিমান্ড করতো হল সংখ্যার দিক দিয়ে। সেখানে ছিল জিদ্দার 235-36টা শো ছিল, সেখানে দাঁড়িয়ে হয়ে গেছে 251-র উপর শো বেড়ে গেছে। কিন্তু এটা একটা ভালো দিক। কিন্তু একটা বাংলা সিনেমাকে ভাই যে লেভেলের সিনেমা হয়েছে, যে লেভেলের সাপোর্ট পাচ্ছে, যে লেভেলের হাউসফুল দিচ্ছে ভাই অন্যান্য বাকি দুটো হিন্দি সিনেমার থেকে, সেই তুলনায় কিন্তু এর থেকে বেশি বাড়ানো দরকার ছিল। কিন্তু যাই হোক, কিছু তো বেড়েছে ভাই। কিন্তু অনেকেই অনেক কিছু জানি, একটা মানে আমাদের জিদ্দার তো কোনো রাজনীতিতে থাকে না, কোনো পলিটিক্স থাকে না, তিনি কোনো পাওয়ার নিয়ে কাজ করে না। তিনি একজন সাধারণ অভিনেতা এবং অভিনেতা হয়েই তিনি কাজ করে চলে এসেছেন দীর্ঘদিন এবং কাজ করে চলে যাবেন। তো সেই মানুষকে মানে সত্যি মানে এই দুনিয়াতে ভাই যার নিজস্ব কোনো পাওয়ার নেই, যার নিজস্ব কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, তাকে অনেক রাজনীতির শিকার হতে হয়। সেখানে দাঁড়িয়ে জিদ্দা অনেক চেষ্টা করে এসছে। আজকে যে জায়গায় তিনি এসছেন ভাই খেটে এসছে, কারো চেটে নয়। ইয়াস বন্ধুরা, অনেকে চটি চাটা করে সব কিছু করে টাকা বানিয়ে, কালো টাকা বানিয়ে সেই সিনেমাতে কাজে লাগিয়ে টাকা সাদা করে নিচ্ছে। কিন্তু আমাদের জিদ্দা ভাই আজকে যে জায়গায় দাঁড়িয়ে এসছে ভাই চেটে নয়, খেটে এসছে ভাই, খেটে নিজের দমে আজকে যে জায়গায় আছে তিনি দাঁড়িয়ে আছেন। কারো বিরুদ্ধে কোনো সমালোচনা নয়, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নয়। তাকে হল দেওয়া হয় না, অনেক কিছু দেওয়া হয় না, তাকে সরকারি সিনেমা হলগুলোতে রিলিজ দেওয়া হয় না, অনেক অভিযোগ আছে অনেক। কিন্তু তিনি কিন্তু একবারও জন্য বলেনি যে আমাকে হল দেওয়া হচ্ছে না। কিন্তু অন্যান্য অভিনেতারা তারা কিন্তু হল না পেলে কান্নাকাটি করে দেয়, মুখ্যমন্ত্রীকে হাত জোর করে বলে বাংলা সিনেমাকে সাপোর্ট করুন, এই করুন, হিন্দি সিনেমা বেশি শো পাচ্ছে কেন। সেখানে দাঁড়িয়ে জিদ্দা আমাদের কোনো অভিযোগ করে না। এটাই তো হচ্ছে আমাদের মানে মনের মানুষ জিদ্দার মতন মন ভাই কারো হয় না, জিদ্দার মতন মানুষ ভাই কেউ হয় না ভাই। সত্যি জিদ্দাকে অনেকভাবে মানে আটকানোর চেষ্টা হয়েছে, অনেকভাবে মানে তার সিনেমা রিলিজ হলে তার সাথে 3-4টে সিনেমা মানে জোর করে রিলিজ দেওয়া হতো বাংলাতেই। সেখানে দাঁড়িয়ে জিদ্দা আজকে যে জায়গায় চলে গেছে ভাই কেউ আটকাতে পারবে না। মানুষটাকে আর কত আটকে রাখে, বলে না যে যতই তুমি মানে আটকানোর চেষ্টা করো একদিন না একদিন ভাই বেরিয়ে যাবেই সেই। কিন্তু আজকে তিনি যে লেভেলের খেলা দেখিয়েছে ভাই কেউ আর আটকাতে পারবে না। যে লেভেলের রেসপন্স, যে লেভেল ভাই, তোমরা যতই পলিটিক্স করে মানুষটাকে আটকানোর চেষ্টা করুন, মানুষটার পাশে এতদিন ধরে সাধারণ জনগণ ছিল, সাধারণ মানুষ আছে এবং আগামী দিনেও থাকবে। যে লেভেলের মানুষটা মানে ডেডিকেশন দিয়ে কাজ করে, যে লেভেলের মানুষটা পরিশ্রম দিয়ে নিজের স্টান নিজেই করে রিস্ক নিয়ে সিনেমা বানায় এবং হাত ভেঙে গেছিলো এই সিনেমাটা মানে শুটিং করতে, যে সেখানে দাঁড়িয়ে জিদ্দা নিজে রিস্ক নিয়ে সিনেমাটা কাজ করেছে, নিজের মানে মন থেকে কাজ করে, প্রত্যেকটা মানে ডিপার্টমেন্ট নিজে হাতে মানে দেখেছে। সত্যি অসাধারণ মানে সিনেমাটা। যাই বলো তাই বলো, জিদ্দা কিন্তু মানুষটা খুবই মানে মানে তার কোনো তুলনা হয় না বাংলা ইন্ডাস্ট্রিতে বা এরম মানুষ কিন্তু খুবই কম থাকে। সত্যি মানুষটা কারোর উপর কোনো অভিযোগ থাকে না, কারোর উপর মানে কোনো কন্ট্রোভার্সিতে নেই, কোনো ইয়েতে নেই, কোনো জল্পনায় নেই। মানে সত্যি মানুষটা যেটা করতে এসেছেন সেটাই করে চলেছেন। অভিনেতা অভিনয় করেই চলেছেন ভাই। কিন্তু এই মানুষটাকে দমানোর অনেক চেষ্টা করা হচ্ছে। তার সিনেমা চললে, তার সিনেমা হাউসফুল দিলে সেই হল থেকে বের করে দেওয়া হয় পলিটিক্স করে। কিন্তু এইভাবে ভাই বেশি দিন চলবে না ভাই। মানুষটাকে ভালো মানে বলে না যে তুমি যতই চাপিয়ে রাখার চেষ্টা করো ভালো জিনিসকে, মানুষকে যতই, সত্যকে কোনো দিনও চাপা রাখা যায় না। এইটা বলে না যে মিথ্যে করে অনেক দিন টেকা যায়, মিথ্যে বক্স অফিস দিয়ে অনেক টেকা যায়, কিন্তু সত্যটা মানুষের সামনে একদিন আসবেই। সেইভাবেই কিন্তু জিদ্দা এইভাবেই টিকে আছে ভাই। সত্যের পথে যে থাকে তার জয় নিশ্চিত। এটাই হলো আমাদের জিদ্দা। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর জিদ্দা যে মানে রেসপন্স দিচ্ছে এই সিনেমাটা যে লেভেলের হয়েছে ভাই, যারা এখনও দেখেননি এবং যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করুন এবং আগামী দিনে সিনেমাটা সবাই দেখতে যান। এই ধরনের